প্রথমত হচ্ছে উনি দ্বিচারিতার বিষয়টা নিয়ে আসছেন। দ্বিচারিতা দেখেন, দ্বিচারিতার সবচেয়ে বড় এক্সাম্পল তৈরি করেছে তারেক রহমান সাহেব। কেন বলছি? তারেক রহমান সাহেব রিসেন্টলি একটা বক্তব্য আপনি দেখেছেন, আমি কোটের আনকোট করে বলছি। উনি বলছে জামাতকে মানুষ 1971 সালে দেখেছে, তারা রাজনৈতিক স্বার্থে সে সময় লাখ লাখ মানে আমার কাছে পুরো জামাত উল্লেখ করে আছে, জামাত লাখ লাখ মানুষ হত্যা করেছে। আমি শেষ করছি, আপনি মিসকোট করছেন কেন? শেষ করছি, আমার কাছে আমি সরাসরি দিচ্ছি, আপনি মিসকোট করছেন। উনি মা বোনদের ইজ্জত লুট আপনি গায়ে থেকে নিচ্ছেন কেন? মা বোনদের ইজ্জত লুট করেছে উনি, এই জিনিসটা এভাবে কথা বলেন। আমি কোট আনকোট করে বলি, আপনাকে থামিয়ে দিলাম, সরি। উনি বলেছেন যে আজ আমরা শুনতে পাই অমুক দলকে দেখেছি, অমুক দলকে দেখেছি, এবার অমুক দলকে দেখতে চাই। কিন্তু আমরা বলবো যে সেই অমুক দলকেও আমরা 1971 সালে দেখে এসেছি। তারা কিভাবে, কোন দল সেটা আপনি নিচ্ছেন কেন? না, সেটা কোন দল? অমুক দল। সেটা এখন আপনি যে আপনি মিসকোট করেছেন, আপনি জামাত উল্লেখ করলেন কেন? আমি আসি আপা। অমুক দলে তো অনেক 2011 সালে অনেক শক্তি ছিল। 11 সালে তারেক রহমান সাহেব কোটের আনকোট করে আমি বলছি, এটা বিএনপির একটা অফিশিয়াল ফেস থেকে, পেজটার নাম হচ্ছে বিএনপি মিডিয়া সেল ভেরিফাইড। সেখানে বলেছে, দেখেন, স্বাধীনতার পর 71-এ জামাত হয়তো মনে করেছিল মুক্তিযোদ্ধা ঠিক নয়, এ কারণে হয়তো তারা বিরোধিতা করেছিল। স্বাধীনতার পর জামাতের কোনো নেতা কি বলেছে এটাকে আমরা আবার পাকিস্তান নিয়ন্ত্রণ নিয়ে যাব? আমার তো মনে পড়ে না কোথাও তারা এটা বলেছে। এই যে মুক্তিযুদ্ধ চেতনা, রাজাকার, এটা নিয়ে আমাদের পূর্বপুরুষরা এত সময় নষ্ট করেছে যে যেটার ভোগান্তি এখন আমাদের পোহাতে হচ্ছে। আমার জেনারেশনকে বলবো, আসুন আমরা সামনে এগুই, রাজাকার নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে মানুষ অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যা করা হচ্ছে সেটা করে। তারেক রহমান সাহেব বলেছেন। এবং মির্জা ফখরুল ইসলাম সাহেব কি বলেছেন? 71-এর যুদ্ধাপরাধ করেছে পাকিস্তানি সেনারা, কিন্তু 42 বছর পর বর্তমান সরকার এই দায় চাপাচ্ছে জামাত নেতাদের উপর। প্রকৃত অর্থে এটি কোনো অপরাধের বিচার নয়, এটি জামাতও বিরোধী দলকে নিচ্ছিন্ন করা একটা ষড়যন্ত্র। আচ্ছা, তাহলে দেখেন, বুঝলাম আমি, কিন্তু এখন দ্বিচারিতা আপা, আমি একটু শেষ করি। আমি একটু দ্বিচারিতার জায়গাটা কোথায়? তাহলে দ্বিচারিতার জায়গাটা এখানে। আপনি যখন এতদিন পরে আপনি যে ন্যারেটিভটা 17-18 বছর শেখ হাসিনা করেছে, সেই ন্যারেটিভ আপনি এখন নিয়ে আসছেন। এবং ধর্মীয় দ্বিচারিতা কিভাবে? আপনি ধর্মীয় দল না, কিন্তু আপনি ধর্মীয়ভাবে প্রকাশ করছেন, জাতীয় ইমাম ঘোষণা করছেন। আচ্ছা, আপনি ধর্মীয় দল না, আপনি জাতীয় ইমাম ঘোষণা করছেন। আপনি মদিনার ইসলামে বিশ্বাসী, সেটা আপনি ওন করছেন। তো সেটা কি দ্বিচারিতা নয়? ঠিক আছে, আমি প্রশ্নের উত্তর আমি ফারহান আরিফের কাছ থেকে শুনবো। আপনি আমাকে বলেন যে নতুন যে বয়ান আপনারা সামনে আনছেন, বারবারই বলছেন যে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ ছিল আমাদের মুক্তিযুদ্ধ, এই বয়ান তো আপনারা আগে এইভাবে হাজির করেন না। এখন যেভাবে বলছেন, এমনকি বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারতীয় সৈন্যরা, সে কথাটাও আপনারা বলেছেন। এর আগে এই কথাগুলো আপনারা কিন্তু এভাবে বলেন নাই। এই বিষয়টা একটু বলবেন। দেখেন, সার্চিল একটা চমৎকার কথা বলেছে, ইতিহাস লেখা হয় বিজয়ীদের কলমে, কিন্তু এটা সত্যটা পাওয়া যায় ভিকটিম যারা, তাদের চোখের পানিতে। তার মানে মুক্তিযুদ্ধের ভিকটিম কি তাহলে না? আমি শেষ করি আপা, আপনি তো সব জায়গায় কথা বললে তো আমি বলতে পারবো না। হ্যাঁ, কারণ দেখেন, আপনার আমাদের বুদ্ধিজীবী দিবস নিয়ে বেসিক্যালি কথাগুলো আসছে। দেখেন, শাহেনশা বেগম, তিনি হচ্ছেন শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়নের বোন। উনি কোটের আনকোট করে বলেছেন, আমি সবসময় এই কথা বলি, 1971 সাল বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, এরা হচ্ছে প্রশ্নাতীত। এদেরকে নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এদেরকে নিয়ে প্রশ্ন করা আমাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা, আমাদের দেশ নিয়ে প্রশ্ন করা, এদেরকে নিয়ে আমি পরবর্তীতে কথা বললাম। তার মানে আপনি দেখেন, এটা নিয়ে আমি সবসময় একই কথা বলি, আমি যত চ্যানেলে গিয়েছি আমি সেম কথা বলেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখেন আপা, আপনি এই মুক্তিযুদ্ধের বিষয়টা কীভাবে আসে আমি আপনাকে এই শাহেনশা বেগম কি বলেছেন, শহীদুল্লাহ কাসর এবং জহির রায়হানের হত্যার দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে সত্য আড়াল করা হয়েছে। বাস্তবতা হলো তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমান সরকারই এই ঘটনার দায় এড়াতে পারে না। এবং মনির চৌধুরীর এই ছেলে আসিফ মনির বলেছে যে আমার বাবাকে এরা পাকিস্তানের হত্যা করে নাই। তার মানে দেখেন, এই শুধু আমি আপনাকে আপা, আপনি আসলে আমি কয়েকটা, আমি শুধু জামাত, আপনি আমাকে একটা কথা বলেন, আমি শুধু বিএনপি নেতা একজনকে কোটের আনকোট করে পড়ছি, গয়েশ্বরচন্দ্র রায়, উনি একজন স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেছেন, যারা পাকিস্তানের ভাতা খাইলো, নির্বুদ্ধিতার জন্য মারা গেল, 14 ডিসেম্বর পর্যন্ত ঢাকায় বসে থাকলো, তাদের সম্মান না জানাইলে রাজাকার হয়ে যায়। গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, এবং ভিডিওগ্রাফি সহ আমার কাছে আছে, আমি আপনাকে দেখাইতে পারবো। এবং কি, আপনি নারায়ণগঞ্জের বিএনপির যে সাধারণ সম্পাদক, সদস্য সচিব, তিনি বলেছেন, আপনারা মানে এখানে ইসলামের অনেকজন লোকজন ছিল, বলেছে আপনারা ইতিহাস পরিবর্তনের চেষ্টা করছেন না কেন? 14 ডিসেম্বর তো পাকিস্তানি বা আল বদর আল শাম বুদ্ধিজীবী হত্যা করেছে পার্শ্ববর্তী রাষ্ট্র।
আচ্ছা, আপনারা তো বলছেন এখন আপনারা তো এখন বলছেন যে 90 ভাগই ইতিহাসের, মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটা 90 ভাগই মিথ্যা এবং 10 ভাগ সত্য। আপনাদের নেতারা এই কথাটা বলছে। এটা বদরুদ্দিন ওমর, যাকে আমরা অন করে বদরুদ্দিন ওমর সাহেব, উনি মৃত্যুর আগে বাসসে আমি একবার কোর্ট এন্ড আনকোট করে বাসসের যে কোর্ট এন্ড আনকোট করে সেটা আমি আপনাকে দেখাইতে পারবো। বাসসের কোর্ট এন্ড আনকোট করে বদরুদ্দিন ওমর সাহেব বলেছেন স্বাধীনতার যে ইতিহাস বাসরের সাথে সর্বশেষ মৃত্যুর আগে ওনার যে সাক্ষাৎকার দিয়েছে, পুরো সাক্ষাৎকারটা বাসস থেকে আমি এই পুরো সাক্ষাৎকার বলা আছে। আমি বলি, শুনেন, আমি একটু বলি এখানে আপনাকে, আপনি যদি ইতিহাসে নিয়ে আলোচনা করেন তাহলে আমাদের অনেকক্ষণ কথা বলতে হবে, কিন্তু আমি যদি শেষ করতে চাই এই জায়গাটায় এইভাবে, আমি আসছি সাহেব আপনার কাছে। ইতিহাস শেখ হাসিনা সরকারের সময় হাসিনা নিজেদের মতো করে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছিল, সেই বিষয়টা নিয়ে বদরুদ্দিন ওমর বলেছেন। বদরুদ্দিন ওমর আপনাদের ভাষ্যটাকে দাবি করেন নাই, এটা ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল। বদরুদ্দিন ওমর যিনি বলেছেন, তিনি বলছেন মুক্তিযুদ্ধের লেখার ইতিহাস 90 ভাগ মিথ্যা। বদরুদ্দিন ওমর বলেছেন, এবং পুরো লেখাটা কোট এন্ড আনকোট করে আমি আপনাকে করে বলতে পারবো। এই কথাটাকে যারা রাজনীতিবিদ আছে এই কথাটাকে ওনারা রেফারেন্স দিয়ে বলে, কিন্তু ডিরেক্টলি ওনারা বলার কোনো সুযোগ নেই। যদি বলে এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। ওকে, আর মেজর আখতারুজ্জামানের বিষয়ে আপনি একটু বলেন যে আপনাদের জুলাই যোদ্ধাকে যে রাজাকার বললো তাকে আপনারা কেন দলে নিলেন, জামাতে কেন নিলেন? দেখেন, এই বাংলাদেশের দুইজন কিশোরগঞ্জের মানুষ খুব বিতর্কিত, আলোচিত এবং সমালোচিত। একজন হচ্ছে আখতারুজ্জামান, একজন হচ্ছে অ্যাডভোকেট ফয়জুর রহমান। দুইজনই মুক্তিযোদ্ধা, দুইজনই বিএনপি সভাপতি ছিলেন কিশোরগঞ্জের। যে আখতারুজ্জামান সাহেব, তিনি মুক্তিযোদ্ধা, তিনি 3 বার বিএনপি থেকে এমপি ইলেকশন করেছেন, 3 বার। আর ফজলুর রহমান সাহেব বহিষ্কৃত হয়েছেন, 5 বার বহিষ্কৃত হয়েছেন। মানে কি, 5 বার বিএনপি তাকে ওন করেছে। আপনি যখন কাউকে ওন করেন তখন তো বারবার বহিষ্কার করেন, কারণ আপনি একবার বহিষ্কার করলেন, আবার নিলেন, আবার বহিষ্কার করেন, আবার নিলেন, তার মানে কি তার মধ্যে মধু আছে বলে আপনি তাকে নিলেন বারবার। আখতারুজ্জামান সাহেব, যিনি ফজলুর রহমান সাহেব, যিনি 86-তে আওয়ামী লীগের এমপি ছিলেন, তারপরে 96-তে আওয়ামী লীগের এমপি ছিলেন, 2001 সালে তিনি হচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর আসন হয়ে ইলেকশন করেছেন, এবার বিএনপিতে আসছেন। এবং যিনি জুলাই যোদ্ধাদেরকে কালো শক্তি বলেছেন, সে বিএনপিকে ওন করে নাই। আর আখতারুজ্জামান সাহেব, উনি তো ওনার কথা বলি, উনি তো 22 সালে বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন, কিন্তু আওয়ামী লীগে তো উনি প্রবেশ করেন নাই। আচ্ছা, এবং উনি একটা মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধাকে বিজয়ের মাসে। আচ্ছা, আমি আপনি একটা কথা বলি, আপনার কেন এটা বলতে হচ্ছে ও করেছে বলে আমি করেছি? না, সেটার জন্য আমি বলিনি, সেটার জন্য আমি বলিনি।